যদি এবার আমরা এমপি হওয়ার পরেও কোনো মানুষ আমাদের ভয় দেখায় তো আমরা ফেল করা ভালো ছিল। সুতরাং কোনো ভয় নেই, যে যা করবে বাকি আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন ইখলাস নিয়ে। কুষ্টিয়ার সদরে এই 54 বছরে আজও জামাত ইসলামী বাংলাদেশের কেউ এমপি হয়নি। এই প্রথম আল্লাহ আমাদেরকে দিয়ে আরম্ভ করেছে। আগামীতে ইনশাল্লাহ কুষ্টিয়া আবার 3টা হয়েছে, আগামীতে 4টায় হবে ইনশাল্লাহ। আমরা যারা এই আবেগে উৎফুল্ল হয়ে অহংকার উদ্যত দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, সাংবাদিক আছে এই জন্যে। আজকে যত জায়গায় 13টা ইউনিয়নে ঘোরার কথা ছিল, যাই করেছেন আপনাদেরকে বলছি আপনারা থামবেন। কুষ্টিয়াতে কোনো অন্যায় আমরা হতে দেব না এবং অন্যায় করব না ইনশাআল্লাহ। আমি অলরেডি কালকে জানিয়েছি যে প্রথম যেহেতু শুরু করব চাঁদাবাজির এই ক্যান্সারটা মুক্ত করার জন্যে, দেখি শপথটা কালকে হয়েছে, পরে আমরা আমাদের কাজ 100 দিনের ভেতরে যা যা ওয়াদা করেছিলাম চেষ্টা চালাবো 100 ভাগ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু আমরা এখন নামাজে যাব, এরপরে কবর হাতে অনুষ্ঠান চলছে অলরেডি, ওখানে যে হাজির হওয়া লাগবে ওরা বসে আছে। এরপরে মনে হয় হরিপুর একটা ইউনিয়ন এখনো বাকি আছে। আপনারা ভয় পাবেন না, যদি এবার আমরা এমপি হওয়ার পরেও কোনো মানুষ আমাদের ভয় দেখায় তো আমরা ফেল করা ভালো ছিল। সুতরাং কোনো ভয় নেই, যে যা করবে বাকি আমরা দেখবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন ইখলাস নিয়ে। আল্লাহ আমাদের আছেন আপনারা আলহামদুলিল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আজকের এই সংবর্ধনারী কোন বদমেজাজি এরকম মানুষকে আল্লাহ ভালোবাসছেন না, বাসবেন না। হ্যাঁ, সাময়িক তাদের ধন্যবাদ জানাচ্ছি যারা দায়িত্বে আছেন এবং যারা কষ্ট করে এসেছেন। এই 6-7টা মাস আমাদের সাথে আমরা যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জন্য, দ্বীনের জন্য কাজ করেছিলাম, মরণ পর্যন্ত আমাদের প্রচেষ্টা যেন আল্লাহ অব্যাহত রাখার তৌফিক দেয়। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। 2টা সংবর্ধনা কিয়ামতে আল্লাহ দেবেন। একটা হচ্ছে মুত্তাকি যারা, তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে তরুণ বানিয়ে, গেট বানিয়ে। দেখেছিলাম যে জাহান্নামের যে বর্ণনা এর আগের আয়াতগুলোতে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জাহান্নামী যারা, তাদেরকেও ফেরেশতারা ধাক্কা দেবে, কিন্তু হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এর আগে আর ওয়া দেয়নি আল্লাহ। এই আয়াতের তাফসীর আমি যতগুলো পড়েছি মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে জাহান্নামের দরজা কোনো সময় খোলা থাকে না, সব সময় বন্ধ থাকে। এই জন্য মাঝখানে ওয়া নেই। আমি জাহান্নামের সাথে এই কারাগারেরটা মিলিয়েছি, কারণ আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য বেহেশতের মতো। এই হাদিসের সাথে আয়াতের তুলনা করে তাফসীর দিয়ে মিলিয়ে দেখলাম যে আসলেও তো যে এই পৃথিবীতে যে কারাগারগুলো আছে, কোনো কারাগারের দরজা কিন্তু 1 সেকেন্ডের জন্য কেউ খুলে রাখে না। যেই খুলবে সঙ্গে সঙ্গে আসামি ভেতরে যাওয়ার পরে আবার বন্ধ করে দিবে, এটাই নিয়ম। 24 ঘন্টার 1 মিনিটও খোলা রাখবে না, খুললে সঙ্গে সঙ্গে কাউকে ঢুকে আবার বন্ধ করে দিবে। যদি মনে করেন যে এই হাফ সেকেন্ড বা হাফ মিনিট পরে আবার আরেকজন বের হবে, হোক, তারপরেও তালা মারা থাকবে, আবার দরকার হয় তালা খুলবে। যদি দিনের 24 ঘন্টার 24 ঘন্টায় তালা খোলা লাগে, তার জন্য 2 জন লোক আছে ওখানে। জাহান্নামের দরজা কোনো সময় খোলা থাকে না, সব সময় কি থাকে? আর জান্নাতের বর্ণনা আল্লাহ যেখানে দিয়েছেন কোন জায়গায় ওয়া বাদ দেন। জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন জান্নাতের দরজা কোনো সময় বন্ধ থাকে না, সব সময় খোলা থাকে। আর মাত্র 3 দিন পরে আমাদের উপর একটা মাস ছায়া ফেলতে যাচ্ছে, তার নাম কি? আমরা অনেকে হাদিসে পড়েছিলাম না যে রমজান মাসে জান্নাতের যত আছে সব খুলে দেওয়া হয়। তাহলে এই আয়াতের সাথে তো মিলছে না, তাহলে তো মিলাতে হবে। এটা তো আর তাফসির মাহফিল না যে আপনাদের তাফসির করে বোঝাবো। এতটুকু বাস্তবতা এই যে জান্নাতের যে দরজা 1টা 2টা না, মেন দরজা সব সময় আল্লাহ খুলে রেখেছেন। বাকি ওর ভেতরে যাবার পরে যত রকমের নিয়ামত সাজানো আছে এক এক জায়গায়, ওই দরজাগুলো হয়তো রমজান আসলে আল্লাহ খুলে দেবেন। আমরা যেহেতু সংবর্ধনার আয়োজন আপনারা করেছেন, আমি আগেই তো উৎসর্গ করলাম আপনাদের জন্য। এই সংবর্ধনা আপনারা না হলে আজকে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। এই জন্য আমরা খুশিও না, বেজারও না। সেক্রেটারি যেটা বলছিলেন যে আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ, হয়তো ওই যোগ্যতা এখনো আমাদের তৈরি হয়নি, এই জন্য আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা এখনো হাতে দেয়নি। কিন্তু যে অবস্থা বাংলাদেশে এখন অর্থনৈতিক,
এবং মানুষের যে চরিত্র, এই দেশ এখন এককভাবে চালানোর ক্ষমতা কারোরই নেই। এই জন্য যারা লাফালাফি করছেন, এই কথা শেষ করি, কথাটা শেষ করি ভাই, এই আমরা শেষ করি আগে। এই ঠিক আছে, ঠিক আছে, না মানুষের আবেগ আছে তো। আমরা আজকে সেক্রেটারি সহ বের হয়েছি সেই 7:15, এখনো মনে হয় আরো 2-3টা আছে। তার মানে ম্যাডাম বলছে চুল কাটা লাগবে না। আমি তো সেই কসম দিয়েছিলাম যে কি ছেড়বে ছিঁড়ে নিক, তো চুলও কাটিনি। এই জন্য আমার মনে হয় আজকে কাটা লাগবে, কালকে যেহেতু শপথের জন্য, শপথের দ্বারা এভাবে যাওয়া যাচ্ছে না, এই জন্য চুল আজকে কাটাই লাগবে রাত্রে। আমরা 10টার ভেতরে ছেড়ে দিয়ে অন্তত, না তো আবার কালকে সকালে যাওয়া লাগবে যশোরে, ওখান থেকে আবার ঢাকা। আপনাকে কেউ যদি গালি দেয়, আপনি তার গালির জবাবে গালি দেবেন না, আপনি নীরবতা পালন করেন। আপনাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে, আপনি জবাব দিতে যাবেন না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই দুনিয়ায় গীবত সমালোচনাটা হচ্ছে হাদিয়া। এই দুনিয়ায় আপনি যদি কারো সমালোচনা করেন, কারো গীবত করেন, কাউকে নিয়ে যদি পরনিন্দা করেন, আপনার জীবনের যত ভালো আমল সব ওই লোকটার জীবনে চলে যাবে। ওই লোকটার জীবনের যত বদ আমল, যত খারাপ আমল, ওইগুলো আপনার আমলনামায় আসবে। আল্লাহর নবীর এই ঘটনা থেকে এটাই শিক্ষা, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে দ্বীনের দাওয়াত আপনাকে দেওয়া লাগবে। মার খেলেও আন্দাজে আপনাকে সহজে প্রতিবাদ করা যাবে না, ভালোবাসা দেখান। কথা বলে না কেন? অথচ আমরা রেগে যাই, আমরা মন খারাপ করে ফেলি। এই জমিনের ময়দানে দিন প্রতিষ্ঠা এমনি হয় না, এই জমিনের ময়দানে দিনের আলো এমনি আসে না। এই দুনিয়ায় হাজারো মানুষের এরকম ত্যাগ, হাজারো মানুষের প্রচেষ্টার মাধ্যমে এই জমিনে দিন এসেছে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনার মাঝে বেশি ব্যাখ্যা করছি না। নবীজির উপরে আল্লাহর ডাক মানো যেমন ফরজ, আমরা তো তার উম্মত, আমাদের উপরেও ফরজ। নবীকে আল্লাহ জানাচ্ছেন, দুনিয়ায় যারা কাফের আছে এদের বিরুদ্ধে আপনি লড়াই করেন, সংগ্রাম করেন। কারণ এই দুনিয়ায় কাফের যারা, এরা এই দুনিয়ায় ইকামতে দ্বীন, কোরআনের রাষ্ট্র গঠনের সবচাইতে বড় শত্রু। সিরাজগঞ্জবাসী কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা বের করে আমাদেরকে ভালো করে এই জায়গায় জানা লাগবে, দুনিয়ায় প্রকৃত কাফের কারা। আমি তো এনাকে আন্দাজে কাফের ফতোয়া দিতে পারবো না, কথা বলে না কেন? আমি তো আন্দাজে আপনাকে কাফের ফতোয়া দিতে পারবো না, আমি তো এনাকেও দিতে পারবো না। আমি তো যে আন্দাজে কাউকে কাফের ফতোয়া দে, ও কালকে আমার নামে বদনাম করে বেড়াবে। উনি যদি আমারে বলেন দলিল দেন আপনি, আমি যে কাফের, লোকটা মনের মধ্যে কষ্ট পর্যন্ত পেতে পারে। এই জন্য এবার আমরা কোরআনে তাকাবো, দুনিয়ার ময়দানে কাফের কারা। সূরা বাকারা 2 নাম্বার সূরা, এটা পাবেন আপনি 1 নাম্বার পারার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আয়াত বলতে চিহ্ন, নিদর্শনকে বোঝানো হয়েছে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত নাযিল করেছেন, এই আয়াতগুলোকে সমষ্টিগতভাবে চিহ্ন, নিদর্শন বলা হয়। এই জন্যই আপনি তাকিয়ে দেখবেন, কোন আয়াতের মধ্যে ফেরাউনের কথা, কোন আয়াতের মধ্যে নমরুদের কথা, কোন আয়াতের মধ্যে বাদশা আবরাহার কথা। কথা বলে না কেন? আল্লাহ এটা দিয়ে বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষ, এই জমিনের ময়দানে নতুন করে আব্রাহা, নমরুদ, ফেরাউন, জালেম হওয়ার স্বপ্ন দেখো না। যুগে যুগে যারাই এই দুনিয়ার ময়দানে সত্য জিনিসগুলো পাওয়ার পরে অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা প্রতিপন্ন যারা করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে ভালো আচরণ করি না। আপনি ফেরাউনের দিকে তাকান, আজ
আজও সুটকি হয়ে আছে। আল্লাহ নমরুদকে বিদায় করেছে যে একটা ল্যাংড়া মশা দিয়ে, আব্রাহার মতো বড় জালেমকে আল্লাহ বিদায় করেছে আবাবিল নামক পাখি দিয়ে। ইতিহাসগুলো আমরা সবাই জানি, কিন্তু শিক্ষা নিতে চাই না। আর যদি আমরা এইসব জালেমদের জীবনী থেকে শিক্ষা নিতে পারতাম, আর ওই শিক্ষা নিয়ে যদি জীবনটা সাজাতে পারতাম,